করেছে, গোবর্ধনকে নামিয়ে রেখেছে। এইবার মনে মনে ভাবছি যে অনেক দিন তো পথ চলছি, তাই হয়তো শরীরের ক্ষমতা একটু কমে গেছে। এক কাজ করি, ওই তো যমুনা দেখা যাচ্ছে, ওইখানে স্নান সেরে তারপর আমি আবার তীর্থে যাব, কারণ এটাই শেষ তীর্থ। এই তীর্থ শেষ হলে তবেই তো ভগবানের দর্শন দেবে। তা কি করেছি, ওই যমুনায় স্নান সেরে তুলসী পত্র ভক্ষণ করেছে, করে যেই না শরীরের ক্ষমতাটা একটু ফিরে এসেছে, আবার তীর্থ ভ্রমণে যাবে। এসে সেই জায়গায় দেখছে আর ছোট্ট পর্বত আর ছোট্ট পর্বত নেই। পুলস্ত্য মুনি মনে মনে ভাবছে, তাহলে কি আমি ভুল জায়গায় এসেছি? না না, একবার আমি গোবর্ধনকে ডেকে দেখি। গোবর্ধন, এই গোবর্ধন। পর্বতের ভেতর থেকে কে যেন বলে উঠল, মুনিবর, মুনিবর, আপনি ভুলে গেছেন আপনার তৃতীয় শর্ত। কি বলেছিল মা? বলে কিছু একটা হবে, আমাদেরও তো মনে নেই। গোবর্ধন বলছে, মুনিবর, আমি বলেছিলাম যে যেই জায়গায় আপনি আমাকে নামিয়ে রাখবেন, আমি কিন্তু সেই স্থান হতে আর ঘর ফিরব না। হরি বল, হরি বল। এইবার পুলস্ত্য মুনি মনে মনে ভাবছি, এই গোবর্ধনের জন্য আমার কৃষ্ণ দর্শন হলো না। সঙ্গে সঙ্গে রাগে ক্রোধান্বিত হয়ে মুনিবার বলল, শোন গোবর্ধন, তোকে এই মুহূর্তে আমি সাবে দিচ্ছি যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য তুই আমার সঙ্গে চতুর আলী করলি, সেই কৃষ্ণ চরণ পাওয়ার আগে তোর দেহ ক্ষয়ে বিদীর্ণ হয়ে যাবে। যখনই পুলস্ত্য মুনি অভিশাপ দিয়েছে যে কৃষ্ণ চরণ পাওয়ার আগে তোর দেহ ক্ষয়ে বিদীর্ণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গোবর্ধন মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, মুনিবর, মুনিবর, আপনি ফিরিয়ে নিন আপনার এই অভিশাপ। আপনি যদি আপনার এই অভিশাপ ফিরিয়ে না নেন, তাহলে যে ত্রেতা যুগ শেষ হয়ে যাবে, দাপর যুগ আসতে বিলম্ব হবে। আর ওই দাপর যুগে যে আমার রাধা গোবিন্দ তাদের মিলনে ক্ষেত্র খুঁজে পাবে না মুনিবর। শুনুন মুনিবর, আপনাকে যেমন ভগবান আদেশ করেছেন, স্বপ্নাদেশ করেছেন যে কোনো ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করলে আপনাকে দর্শন দেবে, ঠিক তেমনি আমাকেও প্রভু বলে দিয়েছে রামচন্দ্র যে কোনো কৃষ্ণ ভক্তের দ্বারাই আমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। মুনিবর, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। পুলস্ত্য মুনি মনে মনে ভাবছে, আমার প্রভু আমাকে দিয়ে এত বড় কাজ করালেন। পুলস্ত্য মুনি বলছে, গোবর্ধন, আমি তো বুঝতে পারিনি। শোনো গোবর্ধন, যে মুখে আমি তো অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, শোন, যে মুখে তোকে অভিশাপ দিয়েছি সেই মুখেই তোকে আশীর্বাদ করছি। যে কৃষ্ণচরণ পাওয়ার জন্য তুই বৃন্দাবনে এসেছিস, সেই রাধার নাম যদি তুই সারা জীবন করতে পারিস, তোর দেহ কোনোদিন ক্ষইবে না। তাই দেখবেন মায়েরা, আজও বৃন্দাবনে গিরি গোবর্ধন রাধার নাম করে, তার দেহ অভিশপ্ত হয়েও ক্ষয় না, সে আজও বৃন্দাবনে রাধার নাম করছে। এইবার মা, এতক্ষণ আমরা জানলাম গিরি গোবর্ধন সৃষ্টি কিভাবে হয়েছিল, কিভাবে সে বৃন্দাবনে গেল। এইবার আসুন আমরা শেষ প্রশ্নটা জানবো, কিভাবে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠা আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। না মা, ভগবান এ জগতে সবকিছু সহ্য করে, কিন্তু কোনো ভক্তের অহংকার সহ্য করে না। ঠিক তেমনি বৃন্দাবনে এমন এক দেবতা ছিলেন যে অহংকারী ছিলেন, যে প্রত্যেক বছর ভগবানের সেবা গ্রহণ
প্রত্যেক বছর পূজা নিত, কিন্তু কোনোদিন সে নত হয়নি ভগবানের কাছে। সেই দেবতাটার নাম কি মা? দেবরাজ ইন্দ্র। ওই যে ইন্দ্রের মাথায় স্বর্ণ মুকুট আছে, এই জন্য একটু অহংকারী। এইবার ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11.5 বছর ছিলেন, আর 11.5 বছর যখন ছিলেন, তার মধ্যে 8.5 বছর যখন বয়স, তিনি চিন্তা করলেন যে আমি বৃন্দাবনে আসার এতদিন আগে গোবর্ধন চলে এসেছে, কিন্তু কেউ তো জানে না যে ও আমার এত বড় ভক্ত। সবাই জানে ও একটা পর্বত, ওর নিচে সবাই যায় গাভী বৎস বাঁধে, কিন্তু কেউ জানে না ও এত বড় আমার ভক্ত। আজকে বৃন্দাবনের সবাইকে জানাবো যে ও একটা দেবতা, ও আমার এত বড় ভক্ত। কিভাবে জানাবো? না, কৃষ্ণ মনে মনে ভাবলো, ওই তো কালই আছে দেবরাজ ইন্দ্রের পূজা, এক কাজ করি, দেবরাজ ইন্দ্রের পূজাটা বন্ধ করে আমি সবাইকে দিয়ে ওই গিরি গোবর্ধনের পূজা করাবো। হরি বল, হরি বল। এইবার ভগবান যা মনে করেন তাই করতে পারেন। তিনি যদি মনে করেন এই জায়গায় বৃষ্টি দেবে, তিনি দিতে পারেন। এইবার ভগবান মনে মনে ভাবলো যে কাল আমি দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করি, সবাইকে দিয়ে গোবর্ধনের পূজা করাবো। এইবার পরের দিন প্রভাতকালে নন্দ মহারাজা যেই না প্রস্তুত নিচ্ছে ওই যজ্ঞের জন্য যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে, তার বাবার হাতটা ধরে বলছে, বাবা, ও বাবা, তুমি কোথায় চলেছ? এবার নন্দ মহারাজা বলছে, ওই যে আজকে দেবরাজ ইন্দ্রের পূজা, আমি তো সেই পূজার সংকল্প করব, আমাকে তো অনুমতি দিতে হবে, এজন্যই আমি যাচ্ছি। এইবার গোপাল বলছে বাবা, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? এইবার নন্দ মহারাজা বলছে, আমি তোকে নিয়ে যেতে পারি, তবে তোকে আমায় একটা কথা দিতে হবে, যে তুই বল ওই যজ্ঞে গিয়ে তুই কোনো দুষ্টুমি করবি না, কোনো গন্ডগোল করবি না। এইবার কৃষ্ণ মনে মনে ভাবে যে বাবা, দুষ্টুমি মানে আমি এমন দুষ্টুমি করব, এমন গন্ডগোল করব, ওই দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে দেব। এইবার কৃষ্ণকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজা চলছে, আর যেই না চলছে, কৃষ্ণ মনে মনে ভাবছে যে দেবরাজ ইন্দ্র, আমি আজকে তোমার যজ্ঞস্থলে যাচ্ছি, তোমার যজ্ঞস্থানে যাচ্ছি, আর গিয়ে কি করব জানো? তোমার পূজা ভঙ্গ করব, যজ্ঞ ভঙ্গ করব, আর করে কি করব জানো? সবাইকে দিয়ে ওই গিরি গোবর্ধনের পূজা করাবো। এইবার নন্দ মহারাজার সঙ্গে কৃষ্ণ কি করেছে, সেই স্থানে এসেছে যেখানে দেবরাজ ইন্দ্রের পূজা হচ্ছে। এবার সেই স্থানে এসে এবার কৃষ্ণ দেখছে এখানে তো অনেক মুনি ঋষিরা বসে আছে, অনেক ব্রজবাসী বসে আছে, তাহলে কিভাবে বন্ধ করব পূজা? একটা তো কিছু বুদ্ধি বার করতেই হবে, কেমন করে বন্ধ করব? এবার যেই না নন্দ মহারাজা যজ্ঞের জন্য অনুমতি দিতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে, পেছন থেকে ডেকে বলছে, বাবা, ও বাবা। এইবার নন্দ মহারাজার আর বুঝতে বাকি রইল না যে কৃষ্ণ আজকে একটা গন্ডগোল করবে। এইবার নন্দ মহারাজা বলছে, এই গোপাল, তুই তো আমাকে বললি কোনো গন্ডগোল করবি না, তাহলে পেছন থেকে ডাকলি কেন? বলছে, বাবা, আমার একটা প্রশ্ন ছিল। বলে, কি প্রশ্ন? বলে, বাবা, এত দেবতা থাকতে তোমরা ওই দেবরাজ ইন্দ্রের পূজা কেন করছো? এবার নন্দ মহারাজা বলছে, ভালো প্রশ্ন করেছিস, কেন করছি জানিস? শোন, এই দেবরাজ ইন্দ্র হলো মেঘের দেবতা,
আর এই দেবরাজ ইন্দ্রের পূজা করলে দেবরাজ ইন্দ্র খুশি হয়ে কি করবে? পরিমাণ মতো বৃষ্টি দেবে, পরিমাণ মতো রোদ দেবে। আর সেই রোদ আর বৃষ্টি পেয়ে আমাদের শস্যগুলো ভালো করে ফলবে। আর সেই শস্য ওই গাভী বৎসরা খেয়ে ওরা দধি দুগ্ধ দেবে। আর সেই দধি দুগ্ধ বিক্রি করে আমরা তো গোয়ালা, আমাদের ভালো করে সংসারটা চলে যাবে। এইবার কৃষ্ণ মনে মনে ভাবছে যে বাবার তো এই কথাটা মেনে নিলে হবে না, তাহলে তো সবাই ইন্দ্রের পূজা করবে। তাহলে এক কাজ করি। তাই কৃষ্ণ কি করেছে? সবার সামনে দাঁড়িয়ে বলছে, শোনো, আমার বাবা যে কথাটা বলল সেটা ভুল কথা। এইবার সকল ব্রজবাসী বলছে, আমাদের নন্দ মহারাজকে ভুল বলছে? এত বড় সাহস, আমাদের নন্দ মহারাজের কথাকে ভুল বলছে? তাহলে নন্দ মহারাজা যদি ভুল হয় তাহলে তোকে সঠিকটা বলতে হবে, সঠিকটা তুই বল। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি তো সেইটাই চেয়েছিলাম। এইবার কৃষ্ণ বলছে, শুনুন, শোনো ব্রজবাসী, দেবরাজ ইন্দ্র বলে কেউ হয় না। দেবরাজ ইন্দ্র আছে, কিন্তু ওর জন্য বৃষ্টি হয় না। বৃষ্টি কেন হয় জানো? জলীয় বাষ্প থেকে বৃষ্টি হয়। ওই যে মেঘ সৃষ্টি হয় বৃন্দাবনে, ওই মেঘ ভাসতে ভাসতে দূরে চলে যায়। আর দূরে যে দেখতে পাচ্ছ একটা পর্বত আছে, ওই গিরি গোবর্ধন পর্বত, ওই পর্বতের গায়ে মেঘটা আছাড় খায়। যখনই আছাড় খায়, ব্রজের মাটিতে বৃষ্টি শুরু হয়। এইবার ব্রজবাসীরা বলে যে কৃষ্ণ অন্য পথে হাঁটছে, যে ওর কথা শুনলে পূজা হবে না। নন্দ মহারাজকে বলছে যে মহারাজা, কৃষ্ণের কথা যদি আমরা সবাই শুনি, ও আজকে পূজা করতে দেবে না, আপনি পূজার জন্য অনুমতি দিন। এইবার কৃষ্ণ মনে মনে ভাবলো, আমি এত বড় একটা ওষুধ দিলাম, কাজ হলো না, তাহলে আরেকটু ডোজটা বাড়িয়ে দিই। তাই কৃষ্ণ কি করেছে? বলছে, শোনো ব্রজবাসী, তোমরা যদি আজকে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে যদি গিরি গোবর্ধনের পূজা করো, যেটা কোনোদিন হয়নি, আজকে সেটা হবে। কি হবে? শোনো, আমি তোমাদের কথা দিচ্ছি, ওই পর্বত থেকে দেবতা বেরিয়ে এসে তোমাদের হাত থেকে নিজে নিজে সেবা নেবে। এইবার যদি মা আমি আপনাদের বলি, মা এতক্ষণ বসে আছেন, আর আধ ঘন্টা বসবেন, ভগবান দর্শন দেবেন, আপনারা কি করবেন? চলে যাবেন? বসে থাকবেন? যাদের বিশ্বাস তারা বসে থাকবেন। এইবার ব্রজবাসী ভাবছি যে ওই 8.5 বছরের ছোট্ট ছেলেটা কি করেনি। এই বয়সে ছোট্ট ছেলেটা অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, কালিয়া দমন করেছে, পুতনা বধ করেছে। আর ও যদি বলে পর্বতের ভেতর থেকে দেবতাকে দেখাতে পারবে, তাহলে ও দেখাতে পারবে, ওর মধ্যে ক্ষমতা আছে। এইবার ব্রজবাসী বলে, শোন, আমি তো বললে হবে না, ওই যে তোর বাবা বসে আছে নন্দ মহারাজা, ওই নন্দ মহারাজা যদি অনুমতি দেয়, তবেই আমরা আজকে গিরি গোবর্ধনের পূজা করব। এইবার কৃষ্ণ কি করেছে? ছুটতে ছুটতে নন্দ মহারাজের কাছে এসে বলছে, বাবা, ও বাবা, তুমি একবার অনুমতি দিয়ে দাও বাবা, তুমি যদি অনুমতি দিয়ে দাও, আজকে সবাই মিলে ওই গিরি গোবর্ধনের পূজা করব। এইবার নন্দ মহারাজা বলছে, শোন, আমি তো একা অনুমতি দিলে হবে না, এই যে এত ব্রজবাসী এখানে আছে, এত মুনি ঋষি বর্গ বসিয়েছে, এরা যদি অনুমতি দেয়, তবেই কিন্তু আজকে গিরি গোবর্ধনের পূজা হবে। তা মা, আপনাদের অনুমতি আছে তো? গিরি গোবর্ধনের পূজা হবে তো? আর বাবারা অনুমতি আছে তো? হবে তো? তাই সকল ব্রজবাসী মিলে সবাই একই সঙ্গে কোথায় চলেছে? ওই গিরি গোবর্ধনের পাদদেশে সবাই আনন্দ করতে করতে চলেছে। কেমন ভাবে? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি
আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। হিন্দু পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, হিন্দু পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, হিন্দু পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, হিন্দু পূজা বন্ধ করে গোবর্ধনে যায়। অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, অন্যের পর্বত আছে হলো রাশি রাশি। লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী। একটু শুনে নিন মা, সকল ব্রজবাসী মিলে একসঙ্গে চলেছে। আমরা যখন মা ভগবানকে পূজা দিয়ে কি করি মা, 2 টাকার নকুল দানা, তাই তো, শুকনো আপেল, আমরা ভালো মন্দ খাই আর ভগবানকে ওই কম টাকার জিনিস খারাপ জিনিসটাই দিই, তাই না? কিন্তু ব্রজবাসী তাদের মনটা এত ভালো ছিল, তারা ভাবলো পর্বত যদি একটা দেবতা হয় তাহলে তার কত খাদ্য লাগতে পারে। তাই কি করেছে, সকল ব্রজবাসী মিলে একটা অন্নের পর্বত তৈরি করে দিয়েছে। আর তারা আনন্দে চলছে কেমন ভাবে, শাক বাজে সানাই বাজে বাজে করতাল, শাক বাজে ঢাক বাজে বাজে করতাল, শাক বাজে সানাই বাজে বাজে করতাল, শাক বাজে সানাই বাজে বাজে করতাল। আবার সবাই মিলে উলুধ্বনি দেয় ভক্তগণ সকল, সবাই মিলে উলুধ্বনি দেয় ভক্তগণ সকল। বন্দে নৃত্য কলে বোঝা তোরা দেখে যা, হরি হরি তোরা দেখে যা। ব্রজবাসী দেখে যা, দেখে যা, ও তোরা দেখে দেখে যা, দেখে যা, দেখে যা। এইবার সকল ব্রজবাসী মিলে ওই গোবর্ধনের পাদদেশে গেল। আর ভগবান বলল, শোন গোবর্ধন, তুই ওই পর্বত থেকে বেরিয়ে এসে নিজের হাতেই ব্রজবাসীদের কাছ থেকে সেবা গ্রহণ কর। তাই পর্বতের ভেতর থেকে গোবর্ধন বেরিয়ে এসে নিজের হাতে সেবা গ্রহণ করলো। সকল ব্রজবাসী আনন্দিত হয়ে যে যার বাড়ি ফিরে গেল। আর এদিকে দেবরাজ ইন্দ্র রাগে ক্রোধান্বিত হয়ে মর্তের মাটিতে 4 জনকে পাঠিয়ে দিল। কে কে 4 জন? না, পুষ্কর, আবর্ত, সংবর্ত, দ্রোণু। এই 4 জনকে মর্তের মাটিতে পাঠিয়ে দিয়ে বলল, শোনো, তোমরা এই সব ঘর বাড়ি সব ভেঙে দাও, তন্ড ভন্ড করে দাও। তাই মর্তের মাটিতে শুরু হলো বৃষ্টি, ঘর বাড়ি সব ভাঙতে শুরু করলো, ব্রজবাসী সব ছুটতে শুরু করেছে, কানাই কানাই। সবাইয়ের মুখে একটাই রব, কানাই কানাই কানাই। আবার কেউ কেউ বলছে মনে হয় দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করেছি বলে মনে হয় এমন হয়েছে। তাই এক কাজ করি, চল, যার আদেশে আমরা বন্ধ করেছি সেই কানাইয়ের কাছে চল। এই বলে সকল ব্রজবাসী মিলে সব নন্দালয়ে চলেছে। আর যেই নন্দালয়ে এসেছে, কানাই বলছে, শোনো ব্রজবাসী, তোমরা আমার কাছে কেন এসেছো? তোমরা যার পূজা করেছো তার কাছে যাও। তাই কৃষ্ণ কি করলো, সকল ব্রজবাসীকে নিয়ে কোথায় চললো? না, গিরি গোবর্ধনের পাদদেশে। সেইখানে এসে কৃষ্ণ বলল, শোন গোবর্ধন, তোর মনে আছে
তুই যেভাবে নিজের শরীরের 2 ভাগ কমিয়ে ওই পুলস্ত্য মুনির কাঁধে উঠেছিলি, আজও তুই তাই কর। নিজের শরীরের 2 ভাগ কমিয়ে তুই আমার এই বাম হাতের কনিষ্ঠা আঙুলের উপর উঠে বস। হরি বল, হরি বল। আর তোর নিচে গহ্বর সৃষ্টি হবে, আর সেই গহ্বরে সকল ব্রজবাসী রক্ষা পাবে। তাই গিরি গোবর্ধন পর্বত সেই দিন কৃষ্ণ নাম করে নিজের দেহের 2 ভাগ কমিয়ে কৃষ্ণের বাম হাতের উপর এসে বসেছিল, আর তার গহ্বরে সৃষ্টি হয়েছিল, আর সেই গহ্বরে সকল ব্রজবাসী রক্ষা পেল। একদিন দুদিন নয়, দেখতে দেখতে 7টা দিন মহানন্দে কেটে গেল। 7 দিন যখন মহানন্দে কেটে গেল, দেবরাজ ইন্দ্র চিনতে পেরেছে এ আর অন্য কেউ নয়, এ হলো সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের মদন মোহন। এইবার দেবরাজ ইন্দ্র কি করেছে, নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণ দুটি জড়িয়ে ক্ষমা চাইছে। এইবার ভগবান কৃষ্ণ বলে, শোনো দেবরাজ, তুমি অপরাধ করেছো আমার কাছে নয়, তুমি অপরাধ করেছো ভক্তের কাছে। তুমি ওই ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। ওই গোবর্ধন যদি তোমায় ক্ষমা করতে পারে, তবেই তুমি রক্ষা পাবে, তবেই তোমার কৃপা হবে। তাই দেবরাজ ইন্দ্র কি করলো, এসে গোবর্ধনের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করে দাও। গোবর্ধন বলল, শোনো দেবরাজ, তুমিও ভক্ত আমিও ভক্ত, তাই আমরা দুজনেই এক কাজ করি, চলো আমাদের জীবনের একটাই উদ্দেশ্য হবে কৃষ্ণ চরণ পাওয়া, তার চরণ ধরে বেঁচে থাকা। তাই চলো আমরা দুজনে একসঙ্গে তার নাম করি। তাই মা লীলাটা কারো মা মনে আছে? প্রশ্ন করবে একবার। তাহলে মা গিরি গোবর্ধন সৃষ্টি কোথায় হয়েছিল? ক্ষীরোদ সাগরের কূলে। কোথা থেকে সৃষ্টি হয়েছিল? রাধার নয়নের জল থেকে। কোন যুগে সৃষ্টি হলো? সত্য যুগে। আর ত্রেতা যুগে ভগবান কৃপা করলো, মানুষের রূপ পেল, আর মানুষের রূপ পেয়ে কি করেছে, ওই পুলস্ত্য মুনির সঙ্গে সে বৃন্দাবনে গেল, আর দাপর যুগে সে কৃষ্ণের চরণ সেবা করলো। শুধু কৃষ্ণের চরণ নয়, সকল ব্রজবাসীর চরণ সেবা করল। হরি বল, হরি বল। তাই আসুন মা, এখানে আমি আমার লীলা সমাপ্ত করলাম।